দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তো ডিএ প্রদানের বিষয়ে অনিশ্চয়তা কাটাতে এবার নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চলে সংগ্রামী যৌথ মঞ্চ দেওয়া হলো ডেপুটেশন। 2026-27 অর্থ বাজেটে কিন্তু 5ই ফেব্রুয়ারি ঘোষিত 4% ডিএ কার্যকর করা হয়নি। এপ্রিলে 2026 এই বাড়তি ডিএ দেওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ডিএ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকার কিন্তু প্রকাশ করেনি। তো সেই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ। রাজ্য সরকারি কর্মচারীদের 4% বকেয়া ডিএ কিন্তু বিষয়ে অনিশ্চয়তা কাটাতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ হস্তক্ষেপ করলো। এই মর্মে কিন্তু নির্বাচনী আধিকারিককে একটি লিখিত আকারে আবেদন কিন্তু জমা করলো সংগ্রামী যৌথ মঞ্চ তরফ থেকে। সংগঠনের চিঠিতে জানানো হয়েছে 2026 অর্থবর্ষে 4% ডিএ ঘোষণা করা হলো, এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি এবং এপ্রিল 2026 বাড়তি ডিএর কথা থাকলেও বর্তমানে কিন্তু কোনো বিজ্ঞপ্তি সরকার জারি করেনি এবং সংশোধিত বেতনের বিল প্রক্রিয়াকরণে করা হয়নি বলে দাবি করেছে সংগঠন। চিঠিতে আরও উল্লেখ করেছে যে রাজ্যে বিভিন্ন স্তরে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মীদের মধ্যে এই বিলম্ব অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা, সাংবাদিক বৈঠকে দাবি করেছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না থাকায় কিন্তু এই ডিএ কার্যকর করা যাচ্ছে না এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করছে বলে দাবি করেছে সংগঠনের তরফ থেকে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে বক্তব্য, সেখানে 4% ডিএ সংক্রান্ত নির্বাচনী ঘোষণায় আগেই বলা হয়েছিল যে আদর্শ আচরণ বিধি অজুহাতে তা আটকে রেখে যুক্তিসঙ্গত নয়। এই বিষয়ে ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে 21শে এপ্রিল কিন্তু অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে আলোচনা করেছে। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু প্রয়োজনীয় নথি, সংবাদপত্র কাটিং এবং বক্তব্যের স্ক্রিনশট অন্যান্য প্রমাণে জমা দেওয়া হয়েছে। চিঠি শেষে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের নির্বাচনী কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে যে বিষয়টি দ্রুত স্পষ্টীকরণ নির্দেশ জারি করা হয়েছে এবং রাজ্যের অর্থ দপ্তরে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষা থাকায় কিন্তু কর্মচারীরা তাদের প্রাপ্য মর্গ ভাতা দ্রুত পেতে পারেন এবং এই দাবিকে রাজনৈতিক নতুন করে চাপান্তর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মত। আশা করছি ভালো ছিল। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, ধন্যবাদ। আমি দেখার জন্য কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি